স্বাদ আর পুষ্টি যখন একসাথে তখন তো কথাই নেই। আজকের রেসিপির সাথে থাকছে শিমের বিচি যাবতীয় টিপস। কিভাবে খোসা ছাড়ানো যায় সহজে, গন্ধ দূর করতে হয় কিভাবে, কিংবা শক্ত হয় কেন গলে যায়, সবই থাকছে এই রেসিপির ধাপে ধাপে। শিমের বিচি দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে খেতে হয় দুর্দান্ত স্বাদের। শুরু করে দিয়েছি, একটি প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, এগুলো হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য আস্ত গরম মশলা। যারা শিমের বিচি অনেক পছন্দ করেন কিন্তু খোসা ছাড়ানো ঝামেলা মনে করে খেতে পারেন না, তাদের জন্য এই টিপসটি খুবই কার্যকর। শিমের বিচি বাজার থেকে কিনে এনে ডিপ ফ্রিজে রেখে দেবেন 1 থেকে 2 দিনের জন্য। নামিয়ে পানিতে ভিজিয়ে দেখবেন খুব ইজি ওয়েতে খোসা ছাড়ানো যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এ পর্যায়ে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। শিমের বিচি গন্ধ দূর করার জন্য লেবুর রস আর লবণ দিয়ে হালকা কুসুম গরম পানিতে শিমের বিচিগুলো ভিজিয়ে রাখবেন, এতে করে গন্ধ খুব তাড়াতাড়ি চলে যায়। এছাড়া চাইলে ভিনেগার পানিতেও ভিজিয়ে রাখতে পারেন, তাতেও দুর্গন্ধ দূর হয়ে যায়। আরেকটি টিপসও ফলো করতে পারেন, সেটা 2 থেকে 3 মিনিট শিমের বিচি ফুটিয়ে নিতে পারেন। চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনগুলো এভাবে কষাতে হবে যাতে 80% হয়ে যায়। কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো শিমের বিচি। খেয়াল রাখবেন যাতে চিকেন বা মাছ যে কোনো রেসিপির সাথে শিমের বিচি রান্না করলে অবশ্যই সেটা 80% যেন হয়ে আসে, তখন শিমের বিচি দিবেন। এতে করে শিমের বিচি গলে যাবে না কিংবা শক্ত থাকবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। ঢাকনা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার শিমের বিচি কিন্তু একটাও গলে যায় না কিংবা শক্ত থেকে যায়নি।